হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো হ্যালো বলতেছো কেন? তুমি আমাকে চিনতে পারতেছো না? আমার নাম্বার তোমার কাছে নাই? মানে চিনেও না চিনার ভান করতেছো? না, আমি আসলে আপনাকে চিনি না, আর চিনলেও না আমি এখন আপনার সাথে কথা বলতে পারবো না। কথা বলতে পারবো না মানে? আমি তো তোমাকে কিছু কথা বলবোই, তুমি না চাইলেও আমার সাথে কথা বলতে হবে। আপনি কি জোর করে আমার সাথে কথা বলবেন? এখন যদি আমি আপনার কথা শুনতে না চাই, শোনেন, আপনি আমাকে অসময়ে সময়ে ফোন দিবেন না, আর এখন তো আমাকে একদমই ফোন দিবেন না। আব্বা বাসায় আছে। আরে আঙ্কেল বাসায় থাকলে কোনো সমস্যা নাই, শুধু তুমি আমাকে বলো তোমার এই বলদা জামাইটা বাসায় আছে কিনা। এই ফাজিল ছেলেটার সাথে তুমি রাত্রি যাপন করো কিভাবে? খবরদার স্যার, আমার হাজবেন্ডকে বলদা বলবেন না। আমার হাজবেন্ড মোটেও বলদা না, বরং আমার হাজবেন্ড যথেষ্ট স্মার্ট এবং বুদ্ধিমান একটা লোক, এই জন্যই আমি তাকে বিয়ে করছি। নুরি, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ভাব মায়ের না স্যার, এই কথাটা আগে বলতেন, এখন কান্নাকাটি করতেছেন কেন? এখন তো কান্নাকাটি করে লাভ নেই। শোনেন, আপনি কিন্তু আমাকে ফোন দিবেন না, আমার এখন সংসার আছে। ফোন তো আমি দিবই, আমি ফোন ছাড়া থাকতে পারবো না। আঙ্কেল তো আমার সাথে বেইমানি করছে। উনি কিভাবে পারলো তোমাকে আমার সাথে বিয়ে ঠিক করার পর অন্য ছেলের সাথে বিয়ে দিতে? পারলো কিভাবে সেটা? আব্বার কোনো দোষ নাই স্যার, আমি পালাই গিয়ে বিয়েটা করে ফেলছি। আমার কাছে মনে হয়েছে যে বৌদির সাহস আছে, ছেলেটা আমাকে বেশি ভালোবাসে, তাই আমি বিয়ে করে ফেলছি। আপনার কাছে তো বিয়ে থেকে টিউশনি যাবো। আরে টিউশনিটা তো আমার পেশা, টিউশনিটা করি বলেই তো আমি সবকিছু করি। মানে তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না বলো? না, পারলাম না, আমারও তো বয়স হচ্ছে, তাই না? আর আপনি বিয়ের পর ঘরে বউকে রেখে বাইরে গিয়ে টিউশনি করাবেন, ব্যাপারটা কেমন অস্বস্তিকর না? আমার কাছে মনে হচ্ছে বৌদি ভালো, আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই আমি ওকে বিয়ে করে ফেলছি। আমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এটা কি বুঝতে পারছো তুমি? আমার কি হবে? তুমি বদিকে ডিভোর্স দাও, আমার সাথে নতুন করে সংসার শুরু করো প্লিজ। একদমই ঢং করবেন না স্যার, আমার কাজ আছে। আর শোনেন, আমি ফোনটা রাখি এখন, আর বৌদি যখন বাসা থাকবে একদম কিন্তু ফোন দিবেন না। আচ্ছা, ওই শালার কি কোনো কাজ নাই? ও বাসায় কি করে? হ্যাঁ, ও বাসা থেকে বের করে দাও, ওকে কাজ করতে বলো। ও বাসায় আসতে দিবা না ওকে। ও বাইরে গেলে তুমি লেকের পাড়ে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি, আসো। সরি স্যার, সম্ভব না। শোনেন, আপনি এখন ফোনটা রাখেন, বৌদি কিন্তু অনেক চালাক একটা মানুষ, ও যদি টের পায় আপনার কিন্তু ক্ষতি করে দিবে। আর কি ক্ষতি করবো বলো তো? আমার জীবনটারে তো তছনছ করে দিছি, আর কি ক্ষতি চাও বলো? শোনো, তুমি লেকের পাড়ে আসো, আর যদি তুমি আসতে না পারো আমি তোমার বাসায় চলে আসবো, তুমি থাকো। না না না, আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আপনি খবরদার বাসায় আসবেন না, আমি ফোন কেটে দিতেছি, বাই। প্লিজ প্লিজ, তুমি ফোনটা কাটবা না, তুমি আগে কও আমার সাথে দেখা করবা। আচ্ছা, আমি কথা দিতে পারতেছি না, আমি যদি সুযোগ পাই তাহলে আমি দেখা করবো। হ্যাঁ, রাখি, বাই। এর আগে আমি কেন টের পেলাম না? এখন কেন এত অস্থির লাগছে? মনে হচ্ছে যে ওকে ছাড়া আমি বাঁচবই না। উফ, কি করলাম এটা? এই ভুলটা আমি কেন করলাম?